এই ভিডিওয়ে তোমরা দুটো জায়গা দেখতে পাবে। একটা হচ্ছে রানী রাসমণি ঘাট নামে পরিচিত যে জায়গাটি, সেটি গঙ্গার পার আর মা কালীর মন্দির। আরেকটি জায়গা দেখতে পাবে তোমরা, যেটা হচ্ছে চৈতন্য মহাদেব প্রভুর গুরুজি, তার স্থান, তার মন্দির, আর তার দর্শন করতে পারবে। আর চৈতন্য ডোবা নামে পরিচিত যে জায়গাটি, সেটাও তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, রানী রাসমণি ঘাটে পাশে একটি কালী মন্দির আছে। এই কালী মন্দিরটি পুরোপুরি দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতোই করা হয়েছে। রানী রাসমণি ঘাট কলকাতার গঙ্গার নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট। এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে বাংলার অত্যন্ত বিশিষ্ট সমাজ সংস্কারক ও ধর্মপ্রাণ নারী রানী রাসমণির নাম। তিনি শুধু দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠার জন্য বিখ্যাত নয়, সাধারণ মানুষের জন্য তিনি জনকল্যাণমূলক কাজ ও ধর্মীয় স্থাপনা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ঘাটে এসে গঙ্গার দিকে তাকালে কলকাতার পুরনো ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি এবং রানী রাসমণির সময়কালের নগর জীবনে একটি সুন্দর অনুভূতি পাওয়া যায়। বিশেষ করে গঙ্গার ধারে বসে সূর্যাস্তের দর্শন ও খুব সুন্দর। তোমরা যদি কেউ আর্লি মর্নিং আসো তাহলে সূর্যোদয় দেখতে পাবে, আর যদি ইভিনিংয়ে আসো তাহলে তোমরা সূর্যাস্তের দর্শন করতে পারবে। আর এখানকার যে কালী মন্দির, যেটা কথা বলছিলাম, এটির গুরুত্ব অনেক বেশি। মায়ের প্রতি ভক্তি, গঙ্গার প্রতি পরিবেশ, পবিত্র পরিবেশ, পুরনো ইতিহাস, ঐতিহ্য সব কিছুই মিলে জায়গাটি একটি আলাদাই গুরুত্ব নিয়েছে। এখানকার মানুষজনও খুব ভালো। এখানকার এই যে বড় মাঠটা দেখতে পাচ্ছ, এই বড় মাঠের পাশেই একটি ভোলে বাবার শিব মন্দির আছে। এই মন্দিরেও তোমরা দর্শন করতে পারো, যেতে পারো। আমরা যেতে পারিনি, আমাদের সৌভাগ্য হয়নি। এই মাঠটা, এইখানে বড় বড় অনুষ্ঠান হয়, ধর্মীয় অনুষ্ঠান হয়, মেলা হয়। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের চূড়া, এই চূড়া দেখো। এবার হচ্ছে মায়ের দর্শন। এই যে জয় মা কালী, সবাই প্রণাম করে নাও। এবার আমরা চলে যাব, যেটা বলছিলাম, চৈতন্যদেব মহাপ্রভু ডোবা নামে পরিচিত এই জায়গাটি। এটাই হচ্ছে সেই ফেমাস জায়গাটি। এখানে একটা চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটি তোমাদের দেখাচ্ছি। আর এই যে ডোবা, এই ডোবার নামে একটা খুব ঐতিহাসিক ঘটনা, তাই সেই নিয়ে অনেক একটি কাহিনী আছে। যারা ভক্ত তারা বলেন এটা সত্যি, অনেকে এটা কাহিনী বলে, অনেকে বলে এটা সত্যি। যখন চৈতন্যদেব মহাপ্রভু তার গুরু দর্শনের জন্য আসেন, কিন্তু গুরুকে দর্শন করতে পারেন না, তখন তার অনুভূতি, আবেগে তিনি গুরুর জন্মস্থানে মাটি ভিটে সেটিকেই নিজের গুরু আপন করে তাকে প্রণাম করে সেই জায়গা থেকে একটু মাটি তুলে নেন। আর সেই মাটি তুলতে তুলতে, সেই মাটি তিনি তুলে নেন, তার সাথে তার অনুগামীরা বা যারা আদার্স যারা ছিলেন তারাও মাটি তুলতে থাকেন। আর তার ফলে আস্তে আস্তে এটি ডোবায় পরিণত হয়। যে রাধা মাধবের, রাধাকৃষ্ণ কেশবের দর্শন করে নাও। এবার গুরুদেবদের দর্শন, তারপরে সৎসঙ্গ তোমরা দেখতে পাবে। এখানেই আমি আমার কথাটি শেষ করলাম। এবার তোমরা ন্যাচারালভাবে প্রার্থনার যেটা, সেটা শোনো।
করি ভিডিওটি ভালো ভালো লেগেছে তোমাদের সবাই। দেখা হবে নেক্সট ভিডিও। বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সব।